হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ বঙ্গোপসাগরে ৩ থেকে ৪ ঘন্টা তারা ফিশিং করার পরে তারা এখন সমুদ্র থেকে জালটি উঠাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। এটি হচ্ছে একটি চ্যাম্পিয়ন জাল, যেটাকে বলা হয় ডুবা জাল। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন জালটিকে তারা বঙ্গোপসাগর থেকে উঠাচ্ছে ৩ থেকে ৪ ঘন্টা পরে। তো উঠানোর পর দেখবো আমরা তারা কী কী মাছ পেয়েছে এবং মাছের নাম সহকারে বিস্তারিত আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে এবং বলে দেওয়ার চেষ্টা করব। মাছের নাম এবং কী কী মাছ এবং কেজি কত টাকা, কীরকম টেস্ট হতে পারে, ইনশাআল্লাহ সব কিছু আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, তারা সম্পূর্ণ জালটাকে বোটে নিয়েছে। তারা এখন মাছের ব্যাগটিকে জাহাজে উঠাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। তার দুটি সিঙ্ক হুক লাগিয়েছে, কারণ এখানে বেশি মাছ তারা পায়নি। ১,০০০ থেকে ১৫০০ কেজি অথবা ২,০০০ কেজির মতো তারা মাছ পেয়েছে। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আপনারা, তারা মাছের ব্যাগটিকে জাহাজে উঠাচ্ছে ধীরে ধীরে হাফেজ দিয়ে। তো এখানে তাড়াহুড়া করা যাবে না, তারা মাছ বেশি না পাইলেও পুরো মোটামুটি মাছ দা পেয়েছে আলহামদুলিল্লাহ। এখানে কোনো আপনার কোনো ধরাবন্দি নেই, মাছ দা আপনার পাবে কোনো স্টেশন নেই। সাগরে জাল ফেললে কোনো সময় ৫ টন, ১ টন, ২ টন, ৩ টন, ৪ টন এক সময় একরকম মাছ আসে। তো এটা কোনো আপনি সাথে এটা নির্ভর করে মাছের পাওয়া, সাগরে কীরকম মাছ আসে। সবসময় তো একই রকম মাছ থাকে না সাগরে, এক এক গাউন্ডে এক এক রকমের মাছ পারে। তো কিছু গাউন্ডে পড়ে চাবিলা মাছ, কিছু গাউন্ডে পাওয়া যায় ইলিশ মাছ, কিছু গাউন্ডে পাওয়া যায় লাল মাছ। মানে এক একটা ফিশিং গ্রাউন্ডে এক এক রকম মাছ পাওয়া যায়। তো ওরা যে গ্রাউন্ডে ফিশিং করেছে অথবা ওই গ্রাউন্ডে এত বেশি এত পরিমাণ মাছ নেই, এই কারণে তারা অল্প পরিমাণ কিছু মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তো তারা কিছুক্ষণের মধ্যে মাছের ব্যাগটি তারা খুলে দেবে। খুলে দেওয়ার পর দেখবেন কী কী মাছ তারা পেয়েছে। বন্ধুগণ, দেখতে পাচ্ছি তারা মাছের ব্যাগটি খুলে দিয়েছে। তারা অল্প পরিমাণ মাছ পেয়েছে, বেশি অংশ মাছ ছোটো জাতের মাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা পেয়েছে ছোটো প্রজাতির মাছ, আরও আছে কিছু বড় প্রজাতির মাছও পেয়েছে অল্প কিছু। তারপর দেখা যাচ্ছে চাবাখড়ি মাছ, দেখা যাচ্ছে সামুদ্রিক বাইম মাছ, দেখা যাচ্ছে বিশাল আকৃতির কয়েকটি চাবাখড়ি মাছ তারা পেয়েছে। অল্প পরিমাণ মাছ পেলেও তারা মোটামুটি কোয়ালিটি সম্পন্ন এবং মোটামুটি সব কিছু ভ্যারাইটিস সম্পন্ন মাছ তারা পেয়েছে মাশাআল্লাহ। বা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, কত বড় একটা গাছের কাম নিয়ে আসছে জালে করে, কারণ এসব জাল হচ্ছে এরকম একটা জাল। তো আপনাদের একটা গল্প শোনাই। একদিন আমরা যখন ফিশিং জাহাজ তৈরি করছিলাম, এই সময় জাহাজের নাবিক যারা মাছের কাজ করে, তারা একটি বেলসা ফেলে দিয়েছে। একদম জাহাজের নতুন স্টাফ যে নতুন আসছিলো, তাই কিছু জানতো না, বুঝতো না, যে একটি বেলসাকে সাগরে ফেলে দিয়েছিল। এই জালগুলো দিয়ে সেম বেলসাটি আবার জালের সাথে চলে আসছে। কি অবাক না? এটা এরকমই, এই জালগুলো সেরকম। এই জালের সামনে যেটাই পড়ুক না কেন, ইনশাল্লাহ সেটাই কিন্তু আবার উঠে আসবে সামনে যদি পড়ে থাকে। আর দেখতে পাচ্ছি বন্ধুগণ, কাবিলা মাছ কী করতে দেখতে পাচ্ছেন আপনারা। এই বড় বড় ডেঞ্জারাস মাছগুলো কত ফাজিলের ফাজিল, এই মাছগুলো যারা জীব দেখে তারা বুঝতে পারে এমন শান্ত। কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুগণ, এটি হচ্ছে সামুদ্রিক ফুটফুয়া মাছ। এটি কাটা খুবই কম মাছটি, আর খেতে খুবই সুস্বাদু হয়। বর্তমান বাজারে খুবই দাম, 500 থেকে 500, 600, 400 টাকা কেজি বর্তমান বাজারে। খুব সুস্বাদু একটি মাছ, যেটাকে বলা হয় ফুটফুয়া। পোয়া মাছের ভিতরে 32টা জাত আছে। তো সব জাতের পোয়া মাছ তো সবসময় আসে না, তাই আপনার যেগুলোই আসে মোটামুটি খারাপ না। আপনার যেরকম সিল্লা ফোয়া, বস্তা ফোয়া, ফুট ফোয়া, লাল ফোয়া, তা বোল ফোয়া, মানে বিভিন্ন ফোয়া মাছ আছে। ফোয়া মাছের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, জাহাজের নাবিকেরা মাছগুলোকে বেলসা দিয়ে বিলিয়েছে। আর তারা মোটামুটি অনেকগুলো কাবেলা মাছ পেয়েছে, যেটাকে বলা সামুদ্রিক, আমরা বলি কাবেলা মাছ, যারা অনেকজন চিনে এটাকে বাইং মাছ। দেখতে পাচ্ছেন বন্ধু, তারা প্রচুর পরিমাণের সামুদ্রিক বাইং মাছ পেয়েছে। মাশাআল্লাহ, দেখতে মাছগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা। এখনও কিন্তু মাছগুলো জীবিত, কিছু আছে কালো বাইং, কিছু আছে সোনালি বাইং। খেতে সবথেকে মজা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই সোনালি বাইং মাছ। সোনালি বাইং যেটা আছে সেটা খুব সুস্বাদু হয়। আর এই মাছগুলো যে ভিতরে আপনার পটকা থাকে, যেটা বলা হয় বায়োথলি। তো বায়োথলি বর্তমানে প্রচুর দাম। একটি মাছের বায়োথলি বর্তমান বাজারে ১,০০০ থেকে ২,০০০ টাকা বিক্রি করা যায় বর্তমান বাজারে। এই বায়োথলি কী করা হয়, এটা হচ্ছে একটা প্রশ্ন সবার। বায়োথলি দিয়ে কী করে? বায়োথলি দিয়ে করা হয় যে অপারেশন করা হয় না, অপারেশন সুতা তৈরি করে। এই মাছের বায়োথলি দিয়ে আপনার অপারেশন সুতা তৈরি করে। এই কারণে মাছের বায়োথলি খুবই দাম। বড় বড় মাছের বায়োথলিগুলো খুবই দাম হয় এই কারণে। কারণ সাজদারের সুতা বলেন, বিভিন্ন সুতা বলেন, শিলের সুতাগুলো যেগুলো অপারেশন শিলের সুতা বলে, এবার সবগুলো তৈরি হয় কিন্তু আপনার মাছের এই বায়োথলি দিয়ে। এই কারণে এটা একটু দামটা বেশি হয়। তো বন্ধুরা, জাহাজের নাবিকেরা মাছগুলোকে বেলসা দিয়ে বিলিয়েছে, কারণ এগুলোকে একটু একটু করে বাঁচতে হবে। এই কারণে তারা মাছগুলোকে বেলসা দিয়ে বিলিয়েছে দেখতে আপনারা। আর বড় বড় মাছ যেগুলো আছে, যেরকম সাপোজ বাইং মাছ, পোয়া মাছ, কাটা মাছ যারা পেয়েছে, ওই মাছগুলোকে তারা বেছে বেছে নিয়ে নিচে হচ্ছেন আপনারা। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রবেস্টার চিংড়ি মাছ। যারা খানে তারা একবার হলে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। আর মাছটি খুবই অসাধারণ টেস্টি। যারা খানে, আমি অনেকবার খেয়েছি মাশাআল্লাহ, আল্লাহ খাওয়িয়েছে, আমি অনেকবার এই মাছগুলো খেয়েছি, রবেস্টার চিংড়ি মাছ।
বন্ধুগণ, আপনারা যারা সামুদ্রিক যে কোনো মাছ কিনতে চান, খেতে চান, আমাদের অবশ্যই স্ক্রিনে নাম্বারটায় যোগাযোগ করবেন। আমরা আপনাদের মাঝে কুরিয়ার সাহায্যে বাংলাদেশের যে কোনো জায়গায় সামুদ্রিক যে কোনো মাছ পাঠিয়ে দিচ্ছি। বন্ধুগণ, এটি হচ্ছে একটা সামুদ্রিক কাটা মাছ, খুবই সুস্বাদু কাটা মাছটি। এইসব বড় সাইজের কাটা মাছগুলো খেতে খুব সুস্বাদু হয়। যারা খান নাই তারা একবার হলে খেয়ে দেখবেন। বর্তমানে 500 থেকে 700 টাকা কেজিতে আপনারা পেয়ে যাবেন সামুদ্রিক বড় কাটা মাছগুলো। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আপনারা এইটিকে শামুক দেখতে পাচ্ছেন বন্ধুগণ, সামুদ্রিক শামুক। এগুলো খুবই কম আসে, প্রায় সময় আসে কিন্তু এগুলো খুবই কম। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, কত অসাধারণ একটা শামুক দেখতে পাচ্ছেন আপনারা। শামুকগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।